2004 সালের 21শে আগস্ট বাংলাদেশের সাবেক বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি জনসভায় আওয়ামী লীগের অফিসের সামনেই এই জনসভাটা ছিল সিলেটে গ্রেনেড হামলার প্রতিবাদে। সেখানে 21শে আগস্টে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে তৎকালীন সরকারের যিনি বিএনপির বর্তমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের নেতৃত্বে হাওয়া ভবন থেকে বসে জঙ্গিদেরকে দিয়ে তারা একটি মাস্টার প্ল্যান করেই মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে হত্যার জন্য যে ষড়যন্ত্র করেছিল এবং সেখানে জঙ্গিরা স্বীকারোক্তি দিয়েছিল। আজকে পরবর্তী সময়ে তারা জজমিয়া নাটক সাজিয়েছিল এবং সেখানে তত্ত্বাবধায়ক সরকারের আমলে পরবর্তী সময়ে এই মামলা ইনভেস্টিগেশন হয়েছিল এবং সাজা হয়েছিল আসামিদের। আজকে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে হাইকোর্টের সমস্ত আসামি, আইনের শাসন বলতে সমস্ত আসামিদেরকে তারা খালাস দিয়েছে এবং বাংলাদেশে এখন কোনো আইনের শাসন নেই, কোনো আইন কানুন নেই। যে আসামিরা আপিল পর্যন্ত করেন নাই তারা দেশের বাইরে আছে, তাদেরকেও কিন্তু তারা খালাস দিয়ে দিয়েছে। এর থেকে বোঝা যায় ডক্টর ইউনূসের যে এই রেজিম বাংলাদেশকে কোর্টকে, বিশেষ করে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে লোয়ার কোর্ট থেকে প্রত্যেকটি কোর্টকেই তারা তাদের নিজস্ব এই যে মেডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যানের মধ্য দিয়েই তারা পরিচালিত করছেন। আমি এর নিন্দা এবং প্রতিবাদ জানাই। একজন সাবেক বিরোধী দলীয় নেত্রীর উপর ন্যাক্কারজনক এবং সেই হামলায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী সাবেক রাষ্ট্রপতি আলহাজ জিল্লুর রহমান সাহেবের সহধর্মিনী বেগম আইবি রহমান এবং যুবলীগ নেতা সেন্টু সাহেব সহ আমাদের আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের এবং অনেক সাধারণ মানুষকে তারা সেদিন হত্যা করেছিল এবং সেখানে মানুষের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল। অনেকেই কিন্তু এই গ্রেনেড হামলায় পরবর্তীতে মৃত্যুবরণ করেন। অনেকেই কিন্তু আপনারা জানেন যে যখন হামলা হয়েছিল তখন হামলার পরবর্তী সময়ে যখন যারা ভিকটিম তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, ডাক্তাররা তাদেরকে ট্রিটমেন্ট দেয় নাই। কারণ ডেবের যারা ডাক্তার তখন বিভিন্ন মেডিকেল কলেজে ছিলেন, ঢাকা মেডিকেল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হসপিটাল সহ সব জায়গায় কিন্তু সব ডাক্তারদেরকে তারা বন্ধ করে দিয়েছিল এবং যাতে মানুষ ট্রিটমেন্ট না পায়। এরকম একটি ন্যাক্কারজনক হত্যাযজ্ঞ, এটা হৃদয়বিদারক হত্যাযজ্ঞ, যেটা বাংলার মানুষ সেদিন সচক্ষে মিডিয়াতে দেখেছিল। এইটাকে তারা আজকে হাইকোর্টের মাধ্যমে যেভাবে বিচার বহির্ভূত খালাস দিয়েছে, এটা আমি মনে করি অত্যন্ত নিন্দনীয় এবং এই যারা এগুলো করছে ইনশাল্লাহ আগামী দিনে আজ হোক কাল হোক তাদের বিচার বাংলার মানুষই করবে, এই বাংলার মাটিতেই হবে বলে আমি বিশ্বাস করি। কারণ এই ডক্টর ইউনূস গং তারা ক্ষমতায় আসার পর আগামী দিনে তাদের সেফ এক্সিটের জন্য তারা আজকে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যে কারণেই আজকে এই আসামি যারা এপিলও করে নাই তাদেরকেও পর্যন্ত বেনিফিট অফ ডাউটের মধ্যে ফেলে তাদেরকে সাজা মওকুফ করে দিয়েছে। তো এটা অত্যন্ত একটি বেআইনি কাজ, গর্হিত কাজ। আজকে দেশে বিদেশে মানুষ ফুঁসে উঠেছে, মানুষ প্রতিবাদ করছে। যেহেতু বাংলাদেশে কোনো আইনের শাসন নেই, কেউ কথা বলতে পারছে না, ডক্টর ইউনূস তার রেজিম একটি ফেসিস্ট রেজিম। তো আমরা আশা করি যে এই বাংলাদেশেই আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা হবে, তখন এদের বিচার আবার বাংলার মাটিতে হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।